জয় জগন্নাথ দর্শকবৃন্দ। আজ আমাদের এই চলচ্চিত্রে আমরা সকলে ভগবান শ্রী জগন্নাথ দেবের এক দিব্য এবং অতি রহস্যময় রূপ সম্পর্কে আলোচনা করব। স্নানযাত্রা দিন ভগবান শ্রী জগন্নাথ গজবেশ রূপ ধারণ করেন। এই গজবেশ রূপ তিনি কেন ধারণ করা শুরু করলেন সেই বিষয়েই আজকের আলোচনা। তবে চলুন শুরু করা যাক। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রী জগন্নাথ তিনি গজবেশ ধারণ করেন। গজবেশ হচ্ছে হাতির মতন দেখতে একটি বিশেষ সাজ। ভগবান জগন্নাথ সারা বছর অনেক রকম সাজে সাজেন। এই অনেক সাজের মধ্যে জগন্নাথের গজবেশ হচ্ছে অন্যতম। হয়েছে কি, একজন অতি দূর থেকে, অর্থাৎ দক্ষিণ ভারতের মহারাষ্ট্র প্রদেশ, সেই মহারাষ্ট্র প্রদেশ থেকে এক ভক্ত, যার নাম গণপতি ভট্ট। এই গণপতি ভট্ট মহারাষ্ট্র প্রদেশ থেকে এসেছিলেন পুরীতে। তিনি মহারাষ্ট্র প্রদেশে তার নিজের নিবাসে থাকাকালীন শুনেছিলেন যে ভারতবর্ষের ওড়িশা প্রদেশের শ্রীক্ষেত্র পুরীধামে পরমেশ্বর জগদীশ্বর পরব্রহ্ম ভগবান শ্রী জগন্নাথ রূপে বিদ্যমান থাকেন। এই গণপতি ভট্ট ইনি ছিলেন পরম গানপত্য, অর্থাৎ গণেশ ভগবানের একনিষ্ঠ ভক্ত। সিদ্ধিবিনায়ক গণেশ, প্রথম পূজ্য দেবতা গণেশ, এই গণেশ দেবের একনিষ্ঠ ভক্ত গণপতি তিনি এলেন এই শ্রীক্ষেত্র পুরীতে। পুরীতে এসে তিনি পৌঁছালেন এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে তিনি এসে উপস্থিত হলেন এবং দেখলেন বাইরে শ্রী জগন্নাথ স্নান মণ্ডপে স্নান করছেন। এনার মনে, গণপতি ভট্টের মনে দৃঢ় বিশ্বাস ছিল। তিনি মনে করতেন যে ভগবান গণেশই বুঝি আমার জগন্নাথ, অর্থাৎ জগন্নাথ সাক্ষাৎ গণপতিই হবেন, আর কেউ নন। সেই বিশ্বাসে, সেই আনন্দে তিনি এলেন, কিন্তু এসে তিনি হলেন ভীষণ হতাশ। স্নান মণ্ডপে জগন্নাথ ভগবানের ওই দিব্য রূপ, গোল গোল চোখ, বিস্তারিত বদন দর্শন করে তিনি মনে মনে হতাশ হলেন। কারণ তিনি গণপতির সঙ্গে জগন্নাথের রূপের কোনো মিল খুঁজে পেলেন না। শেষে হতাশ হয়ে পতিত পাবন জগন্নাথের দ্বার থেকে একজন ফিরে যাচ্ছে। পতিত পাবন কি আর তা সহ্য করতে পারে? সেই ভক্তের এই দুঃখ দেখে, হতাশা দেখে ভগবান জগন্নাথ মনে মনে স্থির করলেন যে এই ভক্তকে কৃপা করতে হবে। তিনি তার প্রধান পুরোহিতকে বা প্রধান পাণ্ডাকে স্বপ্ন আদেশ দিলেন যে ওই যে ভক্ত, ওই ভক্ত চলে যাচ্ছে, ওকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আয়। প্রধান পাণ্ডা তাই করলেন। ছুটে এসে গণপতি ভট্টকে মাঝ পথ থেকে ধরলেন। ধরে অনেক প্রবোধ বাক্য দিয়ে বোঝালেন এবং বুঝিয়ে তিনি বললেন যে চলুন, ভগবান জগন্নাথ আপনাকে ডেকেছেন। কিন্তু গণপতি ভট্টের মনে একটাই কষ্ট, যে তিনি জগন্নাথের মধ্যে তার ইষ্টদেব গণেশকে দেখতে পাননি। তবু পাণ্ডাগণ, ব্রাহ্মণ, তাদের অনুরোধে, মনে হতাশা এবং বিরক্তির সহযোগে তিনি পৌঁছালেন ভগবান জগন্নাথের দ্বারে। ভগবান তখনও স্নান মণ্ডপে বিদ্যমান রয়েছেন, বিরাজ করছেন। তিনি গিয়ে দেখলেন এক অলৌকিক ব্যাপার। শুধু তিনিই নয়, সেখানে উপস্থিত সকল ভক্তগণ দেখলেন সেই অলৌকিক ব্যাপার। ভগবান জগন্নাথ এবং বলদেব ধারণ করলেন গজমূর্তি। ভগবান জগন্নাথ এবং বলদেব হাতির সুর এবং বড় বড় কান, এই হেন রূপ ধারণ করে তার ভক্ত গণপতি ভট্টের মনের ইচ্ছা পূরণ করলেন। এবং গণপতি ভট্ট ভগবান জগন্নাথের এই দিব্য কান্তি রূপ দেখে আহ্লাদিত হয়ে ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং প্রণাম করে তার পরব্রহ্মত্ব স্বীকার করলেন। ভগবান জগন্নাথ তার এই যে ভক্ত মহারাষ্ট্র প্রদেশের গণপতি ভট্ট, এই গণপতি ভট্টকে তিনি গজপতি রূপ দেখিয়ে, গজবেশ রূপ দেখিয়ে তিনি প্রমাণ করলেন যে তিনি সাক্ষাৎ পরব্রহ্ম। তিনি চাইলে যে কোনো রূপ ধারণ করতে পারেন। এছাড়াও তিনি একটি বার্তা দিলেন সমাজে। কি বার্তা? না, ব্রহ্ম অভেদ, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। সে এক ব্রহ্ম, কিন্তু তার অনেক প্রকাশ। সেই এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তির এই কথা, এবং সব রূপের মধ্যেই তিনি বিদ্যমান। তিনি অভেদ। ভক্তের মনের ভক্তি অনুযায়ী তিনি তার ইষ্টের রূপে তার ভজনা করেন।
সকলের মধ্যে তিনি বিদ্যমান, সব সেই একই, এই কথাটিও তিনি সমাজে প্রতিষ্ঠিত করলেন। আশা করি এই স্নান যাত্রার দিব্য কাহিনী আপনাদের শুনে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কারণ এরকম অনেক ছোট ছোট আধ্যাত্মিক কাহিনী আমি তুলে ধরি এই চ্যানেলে, এবং সেই প্রত্যেকটি আধ্যাত্মিক কাহিনী আস্বাদন করবার জন্য শ্রী রাধারমন লালজির সাথে থাকার অনুরোধ রইল। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী অনেক ছোট ছোট চলচ্চিত্রে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।